আসসালামু আলাইকুম। আজকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 3 ফুরিয়ার ট্রান্সফর্ম এই চ্যাপ্টারের দেখব আমরা। তো এখানে প্রথমে বলা আছে ফুরিয়ার রূপান্তর বা জটিল ফুরিয়ার রূপান্তর। আমরা দেখব ফুরিয়ার রূপান্তর বা জটিল ফুরিয়ার রূপান্তরটা কী। ধরি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ব্যবধিতে f(x) ফাংশনটি সংজ্ঞায়িত, এটা আমরা ধরে নিছি। যদি f ল্যামডা ইকুয়াল -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ব্যবধিত e⁻⁻i λx f(x) dx হলে f(x) ইকুয়াল 1/2 -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ব্যবধিত e⁻i λx f(x) f ল্যামডা d ল্যামডা হয়, তবে f ল্যামডাকে f(x) এর ফুরিয়ার রূপান্তর বলে এবং f ল্যামডা ইকুয়াল f(x) দ্বারা সূচিত হয়। এখানে f ল্যামডাটা f(x) দ্বারা সূচিত হয়। তো এটা হচ্ছে আমাদের ফুরিয়ার রূপান্তর। এখন আমরা দেখব এই কনভলিউশনটা কি। কনভলিউশন হচ্ছে মাইনাস ব্যবধি থেকে প্লাস ব্যবধিতে, এই এক্সটা হচ্ছে মাইনাস ব্যবধি থেকে প্লাস ব্যবধিতে f(x) এবং g(x) দুইটি ফাংশনের কনভলিউশন নিম্নরূপে সংজ্ঞায়িত। এখানে এই h(x)টাকে আমরা h(x) সমান f*g লিখতে পারি। আবার এতটুকু সমান আমরা লিখতে পারি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ব্যবধিতে f(g) x - u du। যখনই আমাদের এই h(x)টা আসবে, আমরা কোনো থিওরি বা অঙ্ক করতে গেলে তখন আমরা h(x) সমান f*g লিখতে পারবো। আর এবার f*g সমান আমরা লিখতে পারবো মাইনাস ব্যবধি থেকে +ইনফিনিটি ব্যবধিতে f(g) x - u du। এটা আর হচ্ছে উপরে যে আমাদের ফুরিয়ার রূপান্তর, এতটুকু আমাদের সামনে সলভ করতে আমাদের লাগবে। তো এখানে আছে আমাদের প্রথমে ফুরিয়ার রূপান্তরের কনভলিউশন উপপাদ্য। তো ফুরিয়ার রূপান্তরের কনভলিউশন উপপাদ্যটা হচ্ছে আমাদের, যদি h(x) যে আমরা একটু আগে কনভলিউশন দেখে আসছি h(x) আর সেটাকে আমরা f(x) আর g(x) দুইটা দ্বারা নির্দেশ করছি। যদি f(x) ও g(x) এর কনভলিউশন হয়, h(x)টা যদি f(x) আর g(x) এই দুইটার কনভলিউশন হয়, তবে আমরা লিখতে পারি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ব্যবধিতে h(x) e⁻⁻i λx dx। তবে h(x) এর সমান আমরা এটা লিখতে পারি e⁻i λx dx ইকুয়াল, আমরা লিখতে পারি যে h(x) এর যেহেতু দুইটা কনভলিউশন হচ্ছে f(x) ও g(x), তাহলে একটা হচ্ছে f(x) e⁻i λx dx। এই x সমান আমরা f আর g নিছি, x এর হচ্ছে f আর g নিছি। তাহলে প্রথমে আমরা f(x) আর তার সাথে হচ্ছে e⁻⁻i λx dx, আরেকটা নিয়েছি আমরা gx। তাহলে gx ইন্টু আর এই যে e⁻⁻i λx dx, e⁻i λx dx, এতটুকু আমরা লিখলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, আবার এই যে h(x) সমান, তো আমরা যদি দুইটা f*g h(x) সমান আমরা কিন্তু আগে কনভলিউশন দেখে আসছি f*g ইকুয়াল, এটা হচ্ছে আমাদের f ফাংশন অফ f, আর এটা হচ্ছে আমাদের ফাংশন অফ g। আর এই যে f*gটাকে আমরা ফাংশন অফ f*g লিখলাম। আমরা এর আগে দেখে আসছি কনভলিউশনে, এই যে এখানে আমরা দেখে আসছি h(x) ইকুয়াল হচ্ছে f*g, এটাই আমরা ওখানে লিখছি। এখানে আমাদের এই h(x) সমান হচ্ছে এই f*g, এটাকেই আমরা লিখছি। তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি। অর্থাৎ f(x) এবং g(x) এর কনভলিউশনের ফুরিয়ার রূপান্তর f(x) ও g(x) ফাংশনের ফুরিয়ার রূপান্তরের গুণফলের সমান। যে এটা হচ্ছে এটার গুণফলের সমান, এটা হচ্ছে ফুরিয়ার রূপান্তর আর এটা হচ্ছে আমাদের গুণফল। তো এটা আর এটা সমান, এটি আমাদের এখানে বলা আছে। তো তাহলে আমরা লিখতে পারি যে এই যে f*g সমান e⁻⁻i, এই h(x) সমান হচ্ছে আমাদের f*g। তাহলে এখানে আমরা বাদ থাকি e⁻⁻i λx dx, e⁻i λx dx। এরপর আমাদের এখানে আছে কি f(x) e⁻⁻i λx dx, e⁻i λx dx। আর এখানে আছে gx e⁻⁻i λx dx, তাহলে আমরা লিখলাম gx e⁻i λx dx। এখানে আমরা যতটুকু বলছি এটাকে আমরা আবার এই গাণিতিক ভাষায় লিখে দিলাম যে এই দুইটার গুণফল হচ্ছে এই দুইটার ফাংশনের ফুরিয়ার রূপান্তরের গুণফলের সমান। এখন যদি আমাদের বলে যে ফুরিয়ার রূপান্তর বর্ণনা করো, কনভলিউশন রূপান্তর উপপাদ্য বর্ণনা করো, তাহলে হচ্ছে আমরা এই পর্যন্ত লিখলেই আমাদের হবে। আর এরপর যদি এটাকে কনভলিউশন উপপাদ্য প্রমাণ করতে বলে, তাহলে হচ্ছে আমাদের এই নিচে প্রমাণটা করতে হয়। তাহলে আমরা জানি এই যে f*g সমান আমরা কনভলিউশনে দেখে আসছি, এই যে এখানে f*g সমান আমরা দেখে আসছি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত f(g) x - u du। এখন এটাকেই আমরা লিখব। তো আমরা জানি লিখে এই কনভলিউশনটাকেই আমরা লিখলাম।
এখন আমরা যদি আবার এটাকে ফাংশনে নিই, তাহলে ফাংশন অফ এফ স্টার জি ইকুয়াল ইনফিনিটি এফ ইউ জি এক্স মাইনাস ইউ ডিউ। তাহলে আমাদের এখানে এটার সাথে কিন্তু ছিল কি, এই এটার সাথে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা এক্স ডিএক্স। এই যে এখানে আমরা ফুরিয়ার রূপান্তরে কিন্তু দেখছি ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা, এই যে ফুরিয়ার রূপান্তরে ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা এক্স ডিএক্স, আর এফ এক্সটা হচ্ছে ফাংশন। তো এখানে আমাদের এফ এক্সের ডিএক্সটা ঠিকই আছে, আর এফ এক্সের পরিবর্তে আমরা লিখছি এখানে এফ এক্সের পরিবর্তে এখানে আমাদের ফাংশনটা হচ্ছে এই এতটুকু এফ ইউ জি এক্স মাইনাস ইউ ডিউ, আর ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা এক্স ডিএক্স। তো এখন আমরা এই এফ ইউটাকে আমরা যদি ব্র্যাকেটের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ ইউটাকে আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলাম, আর ইনফিনিটিটা যে ব্যবধিটা তো দুইটার সাথে, তাহলে আমরা লিখতে পারলাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ব্যবধিতে জি এক্স মাইনাস ইউ, আর এই ডিউটাকে এখন আমরা বাইরে নিয়ে যাব, কারণ হচ্ছে এটা এফ ইউ এর ফাংশন, এফ ইউটাকে যেহেতু বাইরে রাখছি ডিউটাকেও আমরা বাইরে রাখলাম, আর এই এক্সটা এখানে এক্সের ফাংশন আছে, আর ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার আই মাইনাস আই ল্যামডা এক্স ডিএক্স, এই জন্য এটাকে এইটাও যেহেতু এক্সের ফাংশন আর এটাও এক্সের ফাংশন, এদেরকে আমরা একসাথে লিখলাম। এখন এই এতটুকু আমাদের ঠিক থাকলো। তারপর হচ্ছে আমাদের এখানে আছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ব্যবধিতে জি এক্স মাইনাস ইউ। এখন আমাদের এখানে যেখানে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা, এই আই ল্যামডা এবার এক্সের পরিবর্তে বসালে আমরা এক্স মাইনাস ইউ, আর ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা ইউ আর ডি এক্স, তাহলে এখানে আমরা এক্সের জায়গায় বসাইলাম এক্স মাইনাস ইউ। তো এখানে আমরা এই এক্স মাইনাস ইউ, এখানে আমরা এক্স সমান হচ্ছে এক্স মাইনাস ইউ ধরে নিচ্ছি, এক্স সমান এক্স মাইনাস। এখন যদি আমরা এই দুইটাকে গুণ করি, এই মাইনাস আই ল্যামডা এক্স আর এখানে হচ্ছে প্লাস আই ল্যামডা ইউ, আর এখানেও আসছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা, তো এইখানে মাইনাস আই ল্যামডা ইউ আর এখানের যে প্লাস আই ল্যামডা ইউ দুটো কিন্তু আমাদের বাদ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের উপরে যে মাইনাস আই ল্যামডা এক্স আছে তাহলে আমাদের একইভাবে আবার মাইনাস আই ল্যামডা এক্সই থাকে। এখানে আমি একটু করে দেখাই, মাইনাস আই ল্যামডা এক্স প্লাস আই ল্যামডা ইউ মাইনাস আই ল্যামডা ইউ। তো এই আই ল্যামডা বাদ চলে যায়, তাহলে আমার থাকে মাইনাস আই ল্যামডা এক্স। এটাকে শুধু আমরা একটু ঘুরিয়ে ভাঙায় লিখছি। তো এখান থেকে আমাদের আবার এতটুকু ঠিক আছে। তো এখানে যে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা ইউটা আছে, সেই ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা ইউটাকে আমরা সামনে নিয়ে আসছি, আর এখানে জি অফ এক্স মাইনাস ইউ সমান হচ্ছে এক্স মাইনাস ইউ সমান আমরা ওয়াই ধরে নিচ্ছি, তাহলে এক্স মাইনাস ইউ সমান যদি আমরা ওয়াই ধরি তাহলে আমরা লিখতে পারি জি অফ ওয়াই, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা এক্স মাইনাস ইউ সমান হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই, আর এইখানেও তাহলে আমাদের এই এক্স মাইনাস ইউ সমান ওয়াই হবে, তাহলে এখানে ডি এক্স মাইনাস ইউর পরিবর্তে হবে ডি ওয়াই, আর এই ব্র্যাকেটের বাইরে আমাদের ডিউটা আছে ডিও। এখন আমাদের এই এফ ইউটা একইভাবে রয়ে গেছে। এবার হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা ইউ এটাও একইভাবে রয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই জি এক্স ই টু দি পাওয়ার মাইনাস, এখন আমরা জি ওয়াই সমান আমরা এই ওয়াইয়ের পরিবর্তে আমরা এক্স লিখলাম, তো জি এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা, এখানেও ওয়াই আছে এখানেও এক্স হবে, আর এইখানেও যেহেতু ওয়াই আছে তাহলে এখানেও আমাদের এক্স হবে, আর ব্র্যাকেটের বাইরে আমাদের এই ডিউ আছে। তো এখন আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ব্যবধিতে এই এফ ইউটা আগের মতোই রয়ে গেছে, প্লাস আমাদের মাইনাস আই ল্যামডা ইউ মাইনাস আই ল্যামডা ইউ, আর এতটুকু এই জি অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা এক্স সমান আমরা লিখতে পারি এফ অফ জি এক্স, আর এই ব্র্যাকেটের বাইরে ডিউ, যে আমরা আগে যে পড়ে আসছিলাম শুরুতে এফ অফ জি এক্স, এই যে এখানে আমরা এতটুকু সমান এফ অফ জি ধরে আসছিলাম, তো এই এফ অফ জি এক্স, এখানে যেহেতু এক্সের একটা, এখানে যেহেতু আমাদের এক্সের একটা, এখানে যেহেতু আমাদের এই এক্সের একটা মান আছে, তো এখানে আমরা এতটুকু সমান এফ অফ জি এক্স, এটা আমরা কিন্তু ফুরিয়ার রূপান্তরে দেখে আসছি, এটা সমান এফ অফ জি এক্স, আর ব্র্যাকেটের বাইরে ডিউ। তো এখানে আমরা এই যে ব্যবধিটা ঠিক রাখলাম, এফ ইউ রাখলাম ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা ইউ, আর তারপর হচ্ছে আমাদের এই ডিউটা যেহেতু ইউর ফাংশন এখানে একসাথে লিখলাম, আর এফ অফ জি এক্সটাকে আমরা বাইরে রাখলাম যেহেতু এটা আমাদের এক্সের ফাংশন। এখন আমরা লিখতে পারি এফ অফ ইউ সমান আমরা এক্স লিখতে পারি, তাহলে লিখতে পারি এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই ল্যামডা এক্স, ইউ সমান যেহেতু আমরা এক্স ধরছি তো এখানে ইউটাও পরিবর্তনে এক্স হয়ে যাবে, তাহলে ডিউ এর পরিবর্তে আমরা লিখব ডিএক্স আর এফ অফ জি এক্স, তাহলে এইটাই আমাদের দেখাইতে বলছে। তো এখানে যে আমাদের এফ স্টারিক ফাংশন অফ এফ স্টারিক জি সমান আমরা এখানে এফ স্টারিক জি সমান আমাদের আসছে এফ অফ এই এতটুকু আমরা লিখতে পারি এফ অফ এখানে যেমন আমরা এই এতটুকু সমান, এখানে এই এতটুকু এই সমান যেরকম আমরা এফ ফাংশন অফ জি এক্স লিখে আসলাম, তেমন এখানে এতটুকু সমান আমরা ফাংশন এফ অফ এক্স লিখতে পারি, আর এই যে এফ অফ
ফাংশন জি অফ এক্স, ফাংশন জি অফ এক্স। তাহলে আমরা লিখতে পারি ফাংশন অফ এফ স্টার এক্স জি ইকুয়াল এফ অফ এক্স ফাংশন অফ জি অফ এক্স। এটা আমাদের প্রমাণ করতে বলছে, এটা আমাদের প্রমাণ করা হয়ে গেছে। তো ফুরিয়ার রূপান্তরে পার্সিভালের অভেদ উপপাদ্য এটাই হচ্ছে এফ ট্রান্স টু ফুরিয়ার রূপান্তর।